নমস্কার বন্ধুরা, প্রিয়া রান্নাঘরের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আমার বয়োজ্যেষ্ঠদের শ্রদ্ধা ভরা প্রণাম, আর আমার সমবয়সী ও ছোটো ছোটো ভাই বোনেদের অনেক অনেক ভালোবাসা রইল। আর এতদিন ভিডিও দিতে পারিনি, ও তার জন্য একটা সমস্যা ছিল, বলবো পরে। এখন পুকুরে জল তোলা হচ্ছে, পুকুরের মাছ, এই পুকুরের মাছ ওই পুকুরে ছেড়ে দেওয়া হবে ছোটো ছোটো মাছগুলো নিয়ে। তো বেশি বড় হয়নি, আর বছরও পুকুরে জল ছিল না, নতুন জলে এবার মাছ, ওই জন্য করে জাল ফেলতে চলে এসেছি। এখন কাকা, আমার শাশুড়ি, আমার যা আছে, আমি আমার দেওয়ারও চলে এসেছি। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে। ওই আসছি তো, ওটা আবার কোন জাল? ও বৌদি কি জাল ফেলেছে, জালের শেদ হাত থেকে ছেড়ে গেছে। জালটা পুরো সব জড়িয়ে দিল, জালটা ফেলে। কি জাল ফেললে? কিচ্ছু পড়েনি না? ওই তো একটা মাছ পড়েছে, তবু যাই হোক তোমার জালটা বৃথা যায়নি। হ্যাঁ, এইটা হেই পড়েছে, অনেক মাছ পড়েছে কিন্তু বৌদি। নেই, আর বছরের চারাই মাছ ফেলা, সেই মাছগুলোই বড় বড় হয়েছে এরকম। ওটা বড় বলে? ওই এরকমই হয়েছে না, বড় মাছ ছিল তো, আগে জল করে না ছেড়ে দেওয়া হয়েছে। এইটা যা একটু বড় মতো হয়েছিল না, বড় আগে ধরে যা জল, তখন কুইমে ছেড়ে দেওয়া হবে। ভেটকি মাছ নাকি হয়েছে, ভেটকি মাছটা জাগানো আছে, জল দিয়ে হাঁড়ি জাগিয়ে রাখা হয়েছে। ওই আসছে, ও এবার জাল ফেলবে। এ হেভি ফেলেছে কিন্তু। আমি কি পারবো মার মতো জাল ফেলতে? বড় মাছটা বেরিয়ে গেল তো। আমার দেওয়ারের ছেলে, ওর জল আর ও নেমেছে। জ্বর শুধু জল উঠছে তো, তোর বাবা আসুক দেখবি এখন তো কি করে। ওই দেখো, ওই দেখো, ওই দেখো মাছ, ওই দেখো, ওই দেখো, ওই চলে গেল, ওই চলে গেল। ওই কাকা জাল ফেলতে, ওই দেখো। ওই বড় মাছটা তাহলে ওই কাকার জালে পড়বে, বুঝলে? হ্যাঁ দেখোছো, এইদিকে দেখো, ওই জালটা দেখো, ওই জালটা দেখো, ওই দেখো মাছ দেখো। বেরিয়ে যাচ্ছে পার থেকে, এই দেখো। সব মাছগুলো সব চলে গেল রে। বালতিটা নিয়ে
এটা কি কাতলা? কাতলা এটা ছেড়ে দাও। কাতলাটা ছোট, এই বড় বড় কাতলা কিন্তু আবিটা কি দেখ আর ছেড়ে দিবি ট্যাংরা মাছ। क्या ना मुझे हाँ ওটা দেখে দাও ওটা মেনা মাছ আমাদের এই টাকটা কিন্তু হেভি হয়েছে, এই টাকটা হেভি হয়েছে। এই তেলাপিয়া ये साहस है भी देखो तो মাছের ল্যাজ দেখা যাচ্ছিল। মাছ যাবে সব তো মরে গেছে, হালকা হয়ে গেছে, ছোট মাছ তো যা যাবে না যা ছিল চলে গেছে মাছ সব। কি ট্যাংরা মাছ তো নাকি? ওটা কি বাঁশ ট্যাংরা নাকি? ওটা কি ট্যাংরা? এ কাঁটা মারবে। ये चला এ চিংড়িটা ধরতে পারেনি। ধরতে পারবে তুই যা, মাথাটা ধরে নিয়ে চলে আসবে। হ্যাঁ বস্তা নিয়ে যা। বড় মাছ ধরেছে হারে, বড় রুই মাছ কিছু হয় না। হ্যাঁ চলা রেডি বাটা মাছ মরে যাবে। ধরে নে গুড্ডু, ওই শোল মাছ ধরে নে।
মাছ ধরা হয়ে গেছে আর আমরা উঠে যাচ্ছি। অনেকটা করে ফাঁক পড়েছে, সেই সকালবেলা নেমেছি। আর আপনাদের দেখাবো যে কত মাছ হয়েছে। ছেলেটা হয়েছে ওই পুকুরে মাছ। চলে গেছে ওই একটা মাছ উঠেছে গোপাল, ওই যা ওই ওই পুরো ডেনের মাথায় যা, ওই মাছটা আমার গায়ে দেওয়া যা। উঠে যা। আমি আর বুঝতে পারি না। কতগুলো মাছ হয়েছে গো? শোল মাছগুলো অনেকগুলো শোল মাছ হয়েছে। আর মাছ ধরে অবস্থা খারাপ হয়ে গেছে আমার। হাতে ট্যাংরা মাছে কাঁটা মেরেছে। গোপা কই? মাছ ধরে নিয়ে চলে এসেছি বাড়িতে। এবারে চান টান করে রেডি হয়ে আর সব রান্নাঘরে যাবো। এখন কতগুলো মাছ হয়েছে। মোয়াটি মাছ এক হাড়ি হয়েছিল, তো সবার দিয়ে দিয়েছে। আবার কিছুটা আমারটা কাকা নিয়ে চলে গেছে। আর এইখানে আছে কয়েকটা শোল মাছ। এই শোল মাছগুলো নেওয়া হয়েছে, বেশি মাছ নেওয়া হয়নি। মাছগুলো সব ওই পুকুরে ছেড়ে দেওয়া হয়েছে। আর খাওয়ার জন্য বাড়ির এই এখানে কটা নিয়েছে। আর এখানে আছে কটা ন্যাদোস মাছ আছে। ন্যাদোস মাছগুলো বেশ বড় বড়। তুই ধরছি? হ্যাঁ, লাস্টে গিয়ে আমি এগুলো ধরলাম। তো সব তো ন্যাদোস মাছ ছেড়ে দিয়েছে, লাস্টে গিয়ে এগুলো ধরেছি। আর দিশি ট্যাংরাও আছে এর মধ্যে। সব এখন আগে চান টান করে নি। অবস্থাটা দেখ। আর ওই রান্নাঘরে যাবো না, অনেক দেরি হয়ে গেছে। প্রায় 12টা বাজতে যায়। সেই সকাল থেকে না খেয়ে আছি। বাড়িতেই রান্না করে নেবো। আর বাড়ির রান্না কখন করে যাবো ওখানটায়। একবারে চান টান করে পরিষ্কার হয়ে চলে আসছে। ও মাই মাছ অনেক বেলা হয়ে গেছে। কি স্নান টান করে রেডি হয়ে গেছি। এবারে কোদাল নিয়েছি, গিয়ে পাড়ে যাচ্ছি, গিয়ে কয়েকটা কচু তুলবো। মাছটা জাগানো আছে আর মাছের ল্যাজটা নাড়াচ্ছে। যাওয়ার সময় মাছটা তুলে নেব। কচু দেখা যাচ্ছে, কাকিমা বলে দেখা যাবে। কচু গাছগুলো সব মরে গেছে। বর্ষাকালে বৃষ্টি পেলে আবার তখন বড় হয়ে উঠবে। এই সে দেখা যাচ্ছে কচু। এখান থেকে একটা ঝাড় তুলে নেব। মাটি শক্ত হয়ে গেছে। এগুলো মুখী কচু। এগুলো কিন্তু গাল ধরে না। রাখ, গামলাটা রাখ। হ্যাঁ, কচু ডেকসিটা নিয়ে নে। কচু তলা হয়ে গেছে, এবার বাড়ি যাব। মাছটা তুলবো। ভেটকি মাছ কিন্তু কামড়ায় তো না, কাঁটা মারে। কামড়ায় না, কাঁটা মারে। কামড়ায় না, কাঁটা মারে। কাঁটা মারলে যন্ত্রণা করে খুব। হ্যাঁ,
দেখি ভেটকি মাছ জল ছাড়া করলে বেশিক্ষণ বাঁচবে না, ওই জন্য করে জাগিয়ে রাখা হয়েছে। দাদা এ তুলবো কি করে? বাবা কি ঠান্ডা হয়ে আছে, যেন মরে গেছে। কিন্তু এতক্ষণ যা লাফাচ্ছিল। চিংড়ি আছে কটা না? ও বাবা, যদি একবার কাটা মারে তো। কোদাল, কচু তুলতে গেছিলাম কোদাল নিয়ে। হ্যাঁ কচু দিয়ে রান্না হবে। ইয়ে পেঁয়াজ রসুন খেতে নেই। কি শক্ত কাঁটা, এই কাঁটাটা কেটে দিলে আর এর দিকে ভয় নেই। শানু কাঁটাটা কেটে দে না। এই হয়ে গেছে হয়ে গেছে, দিতে হবে কাঁটাগুলো। এ ঠোঁট কেটে ফেলে দেয় না? হ্যাঁ মাছটা তেল হয়েছে। কাঁটা ছেড়ে আসে মাছ থেকে। মাছটা সব কাটা হয়ে গেছে, মাছটা এবারে ধুয়ে নিয়ে আসবো। আর আপনারা তো দেখলেন এটা পুকুরের জ্যান্ত মাছ। এই জ্যান্ত মাছ দিয়ে আর এই কচু তুলে নিয়ে এসেছি পাড় থেকে, মাছের কচু তরকারি হবে, ভাজা হবে, ওটা কচু দিয়ে ভেটকি মাছের তরকারি হবে। এই তেলটা বেগুন দিয়ে খাবি বলে এই বেগুন দিয়ে। নিশা বসে পড়েছে রান্না করতে, এবার আমি হেল্প করব। লবণ দিয়ে দিচ্ছি। এগুলো কি থাকতে পারে? হলুদ, ভাজা হবে, এগুলো চেলা মাছ বলে, আর একটা ঝাল হবে। আমি মাছগুলো ছেড়ে দিয়া বসেছে, মাছ মাখাতে পারবে না। এই মাছগুলো আরো বড় বড় হয় কি জানি, আমি জানি না। ভাই রে একটু কম দাও। একটা করতে জানিস? ও মা যা, তোর দাদা মাঠে গেছে খেলায়। ওই মাঠে জলের ড্যাম না, মাঠে চলে গেছে। ওই তেলে দিলে ছেড়ে যাবে মাছ।
মার খাবি এবারে। তোরা চান করতে তো বলো তুই ওটা আর খেতে নেই। আর খেতে নেই না কদিনে। হ্যাঁ পেঁয়াজ রসুন আমরা কদিন আর খেতে পারবো না, কারণ আমার দেওরের ছেলের হাম হয়েছে। আর এগুলো গরমের অসুখ, এগুলো হতে অনেক নিয়ম আছে, ওগুলো বাঁচতে হয়। মাছ খাওয়া যাবে জিরে আদা বাটা দিয়ে, কিন্তু পেঁয়াজ রসুন খাওয়া যাবে না। যে মাছ দিয়ে নিরামিষ হচ্ছে সব। পড়ে গেছে কি? হ্যাঁ, কচু আলু সিদ্ধ হয়ে গেছে, আর মাছটা দিয়ে দিচ্ছে। ঠাকুর কবে করতে হবে? রান্না বান্না হয়ে গেছে, এবারে খেতে বসেছি। খুব জোরে খিদে পেয়েছে, খেতে বসে গেছি। চচ্চড়িটা ভালো হয়েছে। দারুণ হয়েছে। মিষ্টি কেমন হয়েছে? ছেলে মাছ ভাজাটা কেমন লাগে? ভেটকি মাছের তেল আর বেগুন আর আলু দিয়ে তরকারিটা খুব সুন্দর খেতে হয়েছে। কতগুলো মাছ দিচ্ছ? পেঁয়াজ রসুন খেতে নেই, কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া তরকারি, দুটো তরকারি ভালো লাগলো। কচু তরকারিটা কিরম হয়েছে জানি না, এখন খেয়ে দেখবো। কেউ নেয়নি দেশি ট্যাংরা, ভালো না তো, নে ওখান নেবে। না না না, এগুলো তো কেনা ট্যাংরা নয়, পুকুরের দেশি ট্যাংরা, তো এগুলো খেতে আলাদা, এগুলো ভালো খেতে। এই শুধু কচু খায়, আমি মনে হচ্ছে এত কচু খাইনি। কচু তরকারি হলে প্রায় কচু একা খায়। আর দেবো এটা আলু না খুশি আলু আলু সব পাতি খায়। ভেটকি মাছটা নরম হয় আর পুরো টাটকা ভেটকি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ফিরে আসছি আর একটি নতুন রেসিপিতে। টাটা। টাটা।